হরে কৃষ্ণ। কিন্তু কথাটা তো কৃষ্ণ নয়, কথাটা হলো কৃষ্ণ। ওই কয়ের নিচে বাঁকা, ব্যাটার সব জায়গা বাঁকা, চরণ বাঁকা, কোমর বাঁকা, বক্ষ এদিকে বাঁকা, মাথা এদিকে বাঁকা, ময়ূর পাখা আবার এদিকে, তাকায় বাঁকা, কথা বলে বাঁকা, দাঁড়ায় বাঁকা, সব বাঁকা। আবার নামটাও বাঁকা, পায়ের নিচে বাঁকা, কৃষ্ণ। আচ্ছা একবার বলো তো রাধা, কি বাবা বলো রাধা, জোরে বলো রাধা। শুনতে পাচ্ছি না, কানে কানেও আছে। আধা বলছো রাধা, বাবা কোনো কষ্ট হলো? কোনো কষ্ট হলো না, একেবারে সহজ সরল সুন্দর নাম রাধা। তাই তো রাধা নামকে মিষ্টি বললেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার নামকেও মিষ্টি বললেন না। তাই বললেন দেখো দেখো ভাবছে আমাদের তো দেখতে পাচ্ছে না, অন্ধকারে দাঁড়িয়ে আছি আমরা, বাবা জয়টাই দেবো। আমি দেখতে না পারি কি হবে বাবা, একজন দাঁড়িয়ে আছে, সে সব কিছু দেখতে পাচ্ছে। তাই যাই হোক সবাই মিলে আমরা রাধা গোবিন্দের নামে জয়ধ্বনি করে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রাণে গোবিন্দ আমার প্রভাতকালে সখাগণকে সঙ্গে নিয়ে, বলাই দাদাকে সঙ্গে নিয়ে, নবলক্ষ ধেনু সঙ্গে নিয়ে মাতা যশোমতীর চরণে প্রণাম করে যাচ্ছে প্রাণে গোবিন্দ আমার মাতা যশোমতীর চরণে, পিতা নন্দ মহারাজের চরণে প্রণাম করে যাচ্ছে মা। আচ্ছা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার চরণ পাবার জন্য যোগী ঋষি মুনিগণ বসে আছে, আজ সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদির আদি গোবিন্দ তিনি পিতামাতার চরণে প্রণাম করেন। কেন বাবা? ভগবান কি বললেন? ভগবানের নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে আচরণ না করিলে জীবের শেখানো না। ভগবানের নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন, হে জীব, জীবনে যদি বড় হতে হয়, জীবনে যদি বড় হতে হয়, মানুষের মতন মানুষ হতে হয়, তবে সবার আগে গুরুজনার চরণে মাথা নত। গুরুজনকে সম্মান করো, পিতামাতাকে প্রণাম করো, না হলে জীবনে তুমি কোনোদিন উন্নতি করতে পারবে না।
চেহারায় হয়তো মানুষের মতন দেখতে হলেও ভেতর থেকে তুমি কোনোদিন মানুষ হতে পারবে না। তাই ভগবান মায়ের চরণে প্রণাম করে শিক্ষা দিলেন, হে জীব, জীবনে বড় হতে গেলে সবার আগে পিতামাতার আশীর্বাদ গ্রহণ করো। কিন্তু বাবা, আমরা তো পিতামাতার চরণে প্রণাম করা দূরের কথা, পিতামাতাকে খেতেই দেয় না। কত সন্তান আছে বৃদ্ধ পিতামাতাকে খেতে দেয় না। বাবা, বাবা মাকে দুটো খেতে দিতে ছেলে মেয়ের বড় কষ্ট। বাড়িতে বিদেশি কুকুর এনে পোষে, সেই কুকুরের সময় মতন কত খাবার, কত ভ্যাকসিন, কত কিছু সময় মতন সব চলে আসে। বিদেশি কুকুরের জন্য বাড়িতে ডগ হাউস তৈরি হয়ে যায়, আলাদা ঘর তৈরি হয়ে যায় কুকুরের জন্য। কিন্তু বৃদ্ধ পিতামাতাকে থাকতে দেবার মতন জায়গা হয় না। ওই বুড়ো বয়সে পিতামাতার হাতটা ধরে ছেলে মেয়ে পিতামাতাকে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে। তাই তো ভগবান বললেন, হে জীব, পিতামাতাকে যদি কষ্ট, পিতামাতাকে যদি ভালো না বাসতে পারো, তোমার ভালোবাসা স্বয়ং ভগবান গ্রহণ করবে না। তাই পিতামাতার চরণে প্রণাম করে ভগবান আমার চললেন গোষ্ঠ গোচার। কেমন ভাবে শোভাটা কেমন হয়েছে জানো? ছোট ছোট গাইয়া, ছোট ছোট রাখাল বালক, ছোট ছোট গাই বাছুর, ছোট ছোট রাখাল বালক সবাইকে নিয়ে বলাই দাদাকে সঙ্গে নিয়ে গোবিন্দ যাচ্ছে গোষ্ঠ গোচার। শোভাটা কেমন হয়েছে গো? ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়া, ছোটি সে ছোটি মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া, ছোটি छोटी गैया, छोटी छोटी ग्वाल, छोटी से छोटी मेरा मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी ग्वाल, छोटी से छोटी मेरे मदन छोटी छोटी गैया, छोटी छोटी ग्वाल, छोटो से छोटो मेरो मदन गोपाल। आगे आगे गैया, पीछे पीछे ग्वाल, आगे गैया, पीछे पीछे ग्वाल, आगे गैया, पीछे पीछे ग्वाल। आगे आगे কারা যাচ্ছে গো? আগে আগে গাইয়া মানে গাই বাছুর, আর পিছে পিছে কারা যাচ্ছে? পিছে পিছে যাচ্ছে গোয়াল মানে রাখাল বালক। আর মাঝখানে কে আছে? কে আছে মাঝখানে? কে আছে? হ্যাঁ, ঠিক বলেছ। আগে আগে গাইয়া, পিছে পিছে গোয়াল, आगे आगे गैया, पीछे पीछे ग्वाल। बीच में चले मेरे मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी ग्वाल, छोटो से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी ग्वाल,
খাবে গো? চিনি, কি খাবে? চিনি, নকুল দানা, তাহলে ললিপপ, বাতাসা। দুধ খাবে? গোপাল সেবা দাও না তোমরা? গোপাল কি খায়? গোপাল লাড্ডু খায়। লাড্ডু খায়? গোপাল সব থেকে ভালো খায় মাখন মিছরি। বাল্যভোগ গোপালে। মহাজন বলেন দেখো, ঘাস খাবে গাইয়া, দুধ পিবে গো। ওহো ঘাস খাবে গাইয়া, দুধ পিবে গো। মাখন খাওয়ে মেরো, বোঝে তো গোপাল। এই মাখন খাবে মেরো মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी गाय छोटी से छोटी मेरा मदन गोपाल। जय जय घास खावे गाइया, दूध पिबे गो। माखन खावे मेरो, বোঝে তো গোপাল। छोटी गैया छोटी छोटी गाय छोटी से छोटी मेरा मदन गोपाल। ছোট সে ছোট মেরা মদন গোপাল। ओ छोटा से छोटी मेरा मदन गोपाल। ছোটি ছোটি আঙুটি মধুবন বাস। ছোটি ছোটি আঙুটি মধুবন বাস। মুরলি বাজাবে মেরো মদন গোপাল। মুরলি বাজাবে মেরো মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी गाय মারা গল্লু छोटी से छोटी मेरा मदन गोपाल। ছোটি সে ছোটি মেরো মদন গোপাল। ओ छोटी से छोटी मेरा মদন गोपाल। বলে ভাই কানাইয়া লাল কি, जय ভাই কানাইয়া লাল কি। जय গোবিন্দ যাচ্ছে গোষ্ঠ গোচারণে, সারাদিন গোষ্ঠের খেলা সঙ্গ করে বেলি অবসান কালে আবার তেমনি ভাবে ঘরে ফিরছে। গোবিন্দ আমার যেমন ভাবে গিয়েছিল বেলি অবসান কালে আবার তেমনি ভাবে ঘরে ফিরছে। কিন্তু ফেরার পথটা কোন দিক থেকে? শ্রীমতী রাধারানীর শ্বশুর বাড়ির সামনে দিয়ে। ওই যাবতীর পথ দিয়ে বাবা গোবিন্দ আমার ফিরছে, কিন্তু সঙ্গে তো বলাই দাদা আছে। তাই গোবিন্দ আমার রাধা রানীর সঙ্গে কোনো কথা বলতে পারলেন না। গোবিন্দ যখন সকালবেলায় গোষ্ঠে যায়, রাধারানী ওই অট্টালিকার উপরে দাঁড়িয়ে থাকে। কেন? গোবিন্দের চাঁদ বদন খানি দেখবে বলে। আবার গোবিন্দ যখন বেলি অবসান কালে ওই পথ দিয়ে ঘরে যায়, রাধারানী অট্টালিকার উপরে বসে থাকে গোবিন্দের চাঁদ বদন খানি দেখবে বলে। কিন্তু আজ দেখা হলো, কিন্তু কোনো কথা হলো না। কেন হলো না? সঙ্গে বড় দাদা বলাই দাদা আছে না, বড় দাদা আছে তো, তাই গোবিন্দ মুখে কোনো কথা বললেন না। রাধা রানীর সঙ্গে নয়নে নয়নে মিলন হলো। নয়নে নয়নে যেই মিলন হলো, গোবিন্দ রাধা রানীকে কিছু ইঙ্গিত করলেন। গোবিন্দ রাধা রানীকে ইঙ্গিত করলেন, মাথার কেশ স্পর্শ করে 10টি আঙুল দেখিয়ে গোবিন্দ চলে গেলেন। কি গো বাবা, মনের কথা মনের মানুষ বোঝে, আনজনে বোঝে কি? তাই রাধা রানীকে যে ইঙ্গিত করলেন, রাধা রানী বুঝতে পারলেন গোবিন্দ কি বলতে চায়। রাধা রানী বলছে, সখী রে, আমার প্রাণনাথ আমাকে ইঙ্গিত করে চলে গেল। আমার বধূ কেশ স্পর্শ করে কি বোঝাতে চাইলো জানিস? কি গো মা, গোবিন্দ যে কেশ স্পর্শ করলো, কেশ স্পর্শ করে গোবিন্দ কি বোঝাতে চাইলো? কি বোঝাতে চেয়েছে? বৃন্দাবনে কেশ
কেশ দিয়ে দুটি জায়গা আছে, একটি হলো কেশিঘাট, আরেকটি হলো কেশর। তাই রাধারানী বুঝতে পারলেন গোবিন্দ আমার কেশ স্পর্শ করে কেশর কুঞ্জ সাজাতে বললেন। আর 10টি অঙ্গুলি হেলন করে চলে গেলেন, মানে গোবিন্দ বোঝাতে চাইলেন, হে রাধে তুমি আমার জন্য সুন্দর করে কুঞ্জ সাজাও, আমি নিশি 10 দণ্ডে তোমার সঙ্গে তোমার কেশর কুঞ্জে মিলিত হব। তাই রাধারানী মনের আনন্দে সখীগণকে সঙ্গে নিয়ে বাদিনী গণের চোখ আড়াল করে রাধারানী কেশর কুঞ্জ সাজাচ্ছে। কেমন ভাবে কে বা ফুলে রয়া চির দিয়ে সাজাচ্ছে গো, নানাবিধ পুষ্প চয়ন করে রাধারানী আমার ফুল দিয়ে কুঞ্জ সাজাচ্ছে। কেমন করে? কে বা ফুলে রয়া চির ফুলের চির ফুলেতে সাজালো ঘর, ফুলেতে সাজালো ঘর। ফুলে রয়া চির ফুলের পাচির ফুলেতে সাজালো ঘর। ফুলের আলিশ কারণ বালিশ প্রতি ফুলে ফুলে ওগো ফুলের আলিশ ফুলের বালিশ প্রতি ফুলে ফুলে কি গো মা, আলিশ মানে কি? আলিশ মানে হলো বিছানা। ফুল দিয়ে রাধারানী বিছানা সাজালেন, ফুলের আলিশ ফুলের বালিশ, ফুল দিয়ে বালিশ বানালেন, সারা ঘরটা সুন্দর করে ফুলে ফুলে সাজালেন। ফুলের আলিশ ফুলের বালিশ প্রতি ফুলে ফুলে ওগো ফুলের আলিশ ফুলের বালিশ ফুলে প্রতি ফুলে ফুলে অতি যতন করে কুঞ্জ সাজা, ধনী যতন করে কুঞ্জ সাজায়, অতি যতন করে কুঞ্জ সাজায়। বাবা আজ দেখুন কত সুন্দর ফুলে ফুলে কুঞ্জটা সেজে আছে, সুন্দর ফুলে ফুলে কুঞ্জটা সেজে আছে না? কেন? প্রাণ বধূ আসবে বলে, তাই না? সেই আশা নিয়েই তো আপনারা এত সুন্দর কুঞ্জটা সাজিয়েছে। এখন রাত 10টা বাজতে যাই, আপনারা কষ্ট করে বসে আছেন কেন? এই হৃদয় কুঞ্জটা সাজিয়ে বসে আছে কেন? এই হৃদয় কুঞ্জে আমার প্রাণ গোবিন্দ এলো বলে। তাই আশা করে আপনারাও কুঞ্জ সাজিয়ে বসে আছেন। আজ আমার রাধা রানীও কুঞ্জ সাজিয়ে বসে আছে। অনুরাগে ধনে কুঞ্জ সাজা, অনুরাগে ধনী কুঞ্জ সাজায়, আমার পরাণে